বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগ থেকে। কাছের বন্ধুদের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা ব্লগ নিয়ে এসেছি বরাবরের মতো। ব্লগটা আমি শুরু করেছি দুপুর থেকে। তো আমি আমার বেসিং এরিয়াটা আমি একটু আজকে ক্লিন করবো, একটু হালকাভাবে সাজাবো। এখানে সাজানোর অনেক বাকি আছে, তারপরে যতটুকু পারি ততটুকু একটু সাজাবো, সাজিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর কথা এবং কাজে যদি ভালো লাগে যে আমার ভিডিও, তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন, অল বাটনে ক্লিক করে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এরপর আমি আমার বেসিংটা, আমি লুকিং গ্লাসটা ক্লিন করলাম। এখন বেসিংটা ক্লিন করতেছি। বেসিংটা ক্লিন করে তারপরে আমি একটু হালকাভাবে এখানে রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়ে নেব। আর্টিফিশিয়াল প্লান্ট আর রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়ে নেব একটু সৌন্দর্যের জন্য, যাতে ভালো লাগে। সেটাই আমি করব আজকে, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করলে ভালো লাগে, একটু দেখে নেবেন। বেসিং এরিয়াটা এখানে স্ট্যান্ড লাগানো নাই, স্ট্যান্ডটা লাগানো হয় নাই। আমি বলেছি যে কেয়ারটেকার আছে, কেয়ারটেকারকে বলেছি, আমার এই যে আমাদের বাসার দায়িত্বে আছে যে ছেলেটাকে বলেছি আমাদের এখানে একটা স্ট্যান্ড লাগিয়ে দেওয়ার জন্য। যদি না লাগায় তাহলে আমরাই লাগিয়ে নিব। এই যে বেসিংয়ের উপর যে স্ট্যান্ড লাগানো থাকে সেই স্ট্যান্ডটা লাগিয়ে নেব। আর মাঝে আমার কাছে লাগে যে স্ট্যান্ডটা না লাগানো বেটার। এখানে আমি আর্টিফিশিয়াল আমি আমার প্ল্যান রাখতে পারি, জানি না কি করব, পরবর্তীতে দেখা যাবে কি করব। আমি তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করব না করব, এটা তো আপনাদের সাথে শেয়ার করব। আমি কি করি না করি সব কিছু শেয়ার করি। তো আর্টিফিশিয়াল একটা ছোটো ফ্লাওয়ার রাখতেছি, যাতে এটার একটা প্লাস্টিকের ফ্লাওয়ার আছে, এখানে পানি লাগলেও কোনো সমস্যা নেই। সেটা একটা ফ্লাওয়ার রেখেছি। আর রিয়েল প্লান্ট রাখতেছি এখানে, লাকি ব্যাম্বু গাছ, তারপরে হচ্ছে সিঙ্গোনিয়াম গাছটা আমি বেসিংয়ের নিচে এরিয়াটায় আমি একটু করে নিচ্ছি। এখানের মধ্যে আরও গুছাবো আমি আরও। এই যে আমি যে বোতলগুলোর মধ্যে রেখেছি এই বোতলগুলোর একটু আমি ডেকোরেট করব। যখন ডেকোরেশন করব তখন আপনাদের সাথে শেয়ার করবো। এখন আর যেভাবে আছে সেভাবে আমি রেখে দিচ্ছি, কারণ হচ্ছে নতুন বাসা তো, যেভাবে যেটা আছে সেটাই আমি এখন এইভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। তো আমি কীভাবে সাজালাম, একটু লাকি ব্যাম্বু গাছ দিয়ে একটা সসের বোতলের মধ্যে রেখে দিলাম। একটু সিম্পলভাবে, একদম সিম্পলভাবে সাজালাম। পরবর্তীতে আমি কীভাবে সাজাই না সাজাই সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। প্লিজ স্পাম কমেন্ট করবেন না। স্পাম কমেন্ট কিন্তু অনেকবার দেখা যায় বেশি মাঝে মধ্যে আসে, স্পাম কমেন্ট আসে। প্লিজ স্পাম কমেন্ট করবেন না, করে আমাকে বন্ধু বানাবেন না। স্পাম কমেন্ট করলে আপনারও সমস্যা হবে, আমারও সমস্যা হবে, চ্যানেলে খুবই প্রবলেম হয়। এতে এখানে আমি আর্টিফিশিয়াল একটা মানি প্লান্টের লতা আছে না, সেই লতাটা আমি এখানে রেখে দিলাম। দেখতে খুবই ভালো লাগে। সেটা আমার বেডরুমের দরজা আর হচ্ছে বেসিংয়ের সাইড, এটার মধ্যবর্তীতে আমি যে প্লান্টটা রেখে দিয়েছি, লতাটা রেখে দিয়েছি। মানি প্লান্টের লতাটা, এটা আর্টিফিশিয়াল, দেখতে ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আমার বেডরুমেরটাও সুন্দর, বেডরুম দেখতে ভালো লাগে, আর আমার বেসিংয়ের এটাও ভালো লাগে। তারপরে আমি কি করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা কিসের জন্য জানি আমি কখনো বিকেলবেলা চা কফি খাই না। এদিন কিসের জন্য জানি আমার সকাল টাইমে কিন্তু কফি খাওয়া হয় নাই। আমি যদি একবার কফি না খাই দিনের বেলা, তাহলে কিন্তু এনি টাইম আমার কফি টানে। সেই জন্য আমার কপিটা টানতে ছিল খাওয়ার জন্য। তখন কপিটা রেডি করলাম। রেডি করে তারপরে আমি আমার বেলকনিতে চলে যাব। কপিটা নিয়ে বেলকনিতে বসে রিল্যাক্সে বসে কপিটা খাবো আমি। এবং কপি যখন বানাই তখন কিন্তু আমি রিল্যাক্সে বসে একটা জায়গায় বসে খেতে খুবই পছন্দ করি। আমি সেভাবে খাই, তাড়াহুড়া করে আমি কোনো সময় চা কপি খাই না। আমি আমার সব কাজ শেষ করে অথবা কাজ একটা রেখে সুন্দরভাবে আমি আমার রিল্যাক্স মতে কপিটা অথবা চাটা খেয়ে নিই। তো আমি এখন কপিটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি রিল্যাক্সে বসে বেলকনিতে বসে খেয়ে নিব, ভালো লাগবে, বাইরের ভিউ দেখব, তারপরে দেন আমি কপিটা খাবো।
খুবই ভালো লেগেছে। মানে সেই মুহূর্তটা আমি যখন এখন তো আমি পরে বয়ে দিচ্ছি, কপিটাও খেতে ভালো লাগছিল। আর আমি আমার বারান্দায় যখন বসে বেলকনিতে যখন বসে খাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল। এভাবে মাঝে মাঝে আপনারা বেলকনিতে বসে খেয়ে দেখবেন। আমি দেখেছি অনেক আপুরা বসে খায় আমার মতো, আপনারা বসে যারা খান না আসলে বেলকনিতে বসে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। মুহূর্তটা আমার খুবই ভালো লাগে। তখন ভালো লাগছিল, মোড়াতে বসে বসে আমি রিল্যাক্স মোডে খাচ্ছিলাম আর খুবই ভালো লাগছিল। আর বিকেল টাইমে তো কোনো কাজকর্ম থাকে না, তখন মাইন্ডও ভালো থাকে, রিল্যাক্সে বসে সব কিছু করা যায়। আমি রিল্যাক্সে বসে খাচ্ছিলাম আর বাইরের ভিউ দেখছিলাম। বাইরে কিন্তু আমার অনেক সুন্দর ভিউ, আপনাদের সাথে আমি একটু একটু শেয়ার করব। বাইরে মেন রাস্তা তো, সেখানে গাড়ি আসা যাওয়া করে, প্রচুর মানুষ আসা যাওয়া আছে, দেখা যায় কোথায় কোন দিকে যাচ্ছে, কোন মানুষ কোদিকে যাচ্ছে, কি যাচ্ছে, মহিলা বলেন, পুরুষ বলেন, ছেলেরা বলেন, মেয়েরা বলেন, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, সব কিছুই দেখা যায়। আমার বেলকনিতে বসলে দেখা যায়। আর আরেকটা কথা, আমি কিন্তু আকাশ দেখতে খুবই পছন্দ করি। আমার শেয়ার করব আপনাদের সাথে, আমার বেডরুমে আমার বেডে যখন শুলে কিন্তু জানালা দিয়ে আকাশ দেখা যায়, সেটা আমার খুবই ভালো লেগেছে। বাসায় যখন এসেছি আমার খুবই ভালো লেগেছে যে আমি তো আকাশ দেখতে পছন্দ করি। রাতের বেলা চন্দ্রনী রাত যখন ওঠে তখন কিন্তু ছাদ যখন ওঠে, ছাদ দেখতে খুবই পছন্দ করি। আমার অনেক সময় সন্ধ্যার পর সময়টা খাটি ছাদ দেখে, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি আগের বাসায় যখন ছিলাম আমি বারান্দায় দাঁড়িয়ে থাকতাম, দাঁড়িয়ে দেখে দেখে আমি আমার চাঁদ দেখতাম, খুবই ভালো লাগতো। আমি কিন্তু আকাশ দেখি। তো আমার কপি খাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি রাত্রের বেলাটা হচ্ছে তো সন্ধ্যার পরে রাত্রের বেলা আমি রান্নাটা করে নিয়েছি। কলিজা ভুনা করবো আলু দিয়ে, একটু কলিজা ছিল সেটা আমি আলু দিয়ে বুনে নিব। এটা হচ্ছে পরের দিন দুপুরের জন্য আমি রান্নাটা করতেছি। তো কলিজাটা সুন্দরভাবে বুনে নেব। এটা তো আপনাদের সাথে রেসিপি আর বলার কোনো কিছুই নেই, আমার কলিজা বোনার রেসিপি আছে আমার চ্যানেলে। আর আপনারা তো অনেকে এখন পাক করতে জানেন, রান্না করতে জানেন, এখন সবাই মোটামুটি রান্না করতে জানে। এমন একটা সময় ছিল যখন আমি রান্না করতে পারতাম না, তখন তো ইউটিউবে তো ছিল না। আগে আমি যখন আমার বিয়ে হয়েছিল 2005-এ, তখন তোর ইউটিউব ছিল না, তখন টিভির চ্যানেল ছিল। চ্যানেলগুলোর যে রান্না দেখাতো এগুলো আমি লিখে লিখে রাখতাম, রেকর্ড করে রাখতাম। তারপরে আমি আমার আম্মার কাছ থেকে ফোন করে, আমি আমার বোনদের কাছে লন্ডন ফোন করতাম, আপুদের কাছে ফোন করে রান্না শিখেছি। আমার শাশুড়ির কাছ থেকে রান্না অনেক কিছুভাবে শিখেছি। আমি ফোন করে করে অনেক সময় রান্না শিখেছি। আল্লাহর রহমতে এখন কোনো কিছুই বাদ নেই, সব কিছু আল্লাহর রহমতে পারি রান্না করতে। তখন আসলে কোনো কিছুই পারতাম না, একদম ছোটোবেলায় বিয়ে হয়ে গেছিলো, তো তখন টিনেজ বয়সী বিয়ে হয়ে গিয়েছিল আমার। তখন রান্না টান্না কোনো কিছুই জানতাম না, বুঝতাম না। তারপরে কি করব, আমার শাশুড়ি রান্না শিখিয়েছিলেন, তো তারপরে আস্তে আস্তে দেন শিখে গেলাম। আসলে মেয়েরা তো চুলো বাঁধতে পারে, রান্নাও করতে পারে, কোনো কিছু অসুবিধা হয় না। আস্তে আস্তে আমরা সব কিছুই পারি, কোনো কিছু না পারি না বলে কোনো কথা নেই, মেয়েরা সব কিছুই পারে। তো আমি এখন আদা রসুন দিয়ে দিয়েছি। তারপরে এখন আস্তে আস্তে সব ধরনের মশলা, এখন কলিজা ভুনাতে যে ধরনের মশলা লাগে সবগুলো মশলাই দিয়ে দিব, দিয়ে দেন আমি রান্নাটা করে নিব। আসলে সবার ভাগ্য আসলে আমাদের এক ধরনের হয় না, এক এক ধরনের ভাগ্য হয় আমাদের। দেখবেন এক মার পেটের বোন, ভাই বোন হবে, দেখবেন অনেকের ভাগ্য ভালো হয়, অনেকের ভাগ্য খারাপ হয়। কিন্তু একই পেটের ভাই বোন, মায়ের পেটের ভাই বোন, কিন্তু দেখা যাচ্ছে যে একজনের ভাগ্য ভালো, একজনের ভাগ্য খারাপ। আসলে ভাগ্য কার কোন সময় মানে ভালো হয় কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। অনেক সময় দেখবেন ভাগ্য আর তকদির কোনোটাই একসাথে হয় না। আসলে আমার ক্ষেত্রে অনেক কিছু হয়েছে, সেই জন্য বললাম। আসলে আমার ভাগ্যটা জানি না কি ধরনের ভাগ্য আমি জানি না, আল্লাহ আমার জন্য কি ভালো কোনো কিছু রেখেছেন জানি না। পরবর্তীতে আমার ভাগ্যটা তেমন বেশি ভালো না, আমি জানি না কেন জানি। কোনো সব কিছুই একটু এলোমেলো লাগে, সব কিছুতে একটু এলোমেলো লাগে, বুঝি না কেন। এই তো দেখেন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি অনেক আশা ভরসা নিয়ে, শখের বসে নিয়েছি বলতে পারেন, একটু আশা নিয়েও খুলেছি। কিন্তু দেখা যায় ভাগ্য সাথে দেয় না। কাজ আজ করে, অত কষ্ট করে কাজ করি, তারপরে কিন্তু ভাগ্যে কেন জানে
কোনো কিছুই স্বাদ হচ্ছে না, সেটাই খারাপ লাগে মাঝে মাঝে। অনেক দেখবেন আমাদের মতোই ভিডিও দিচ্ছে, অনেক খারাপভাবে ভিডিও দিচ্ছে, সেই ভিডিওটা দেখা যাচ্ছে যে ভাইরাল হয়ে যায়। আর এত কষ্ট করে এত সুন্দর করে ভিডিও আপলোড দেয়, এত এডিটিং করে সুন্দর করে, এত এত কী করে ভালো করে, তারপরও মানুষ ভিউ আসে না। ভাইরাল হবে ভাইরাল হবে দূরে কথা, মানে ভিউ হয় না, জানি না কেন। অনেকে দেখবেন একটা ভিডিও যেমন তেমন একটা ভিডিও দিলে দেখা যায় ভাইরাল হয়ে যায়। সেই জন্যই বললাম, একটু দুঃখের কথা বললাম। জানি না ভাগ্যের মধ্যে কী লেখা আছে, জানি না কি হবে। হয়তো ভালো কিছু সামনে আছে, সেই জন্যই এখন এত খারাপের দিকে যাচ্ছে। জানি না কি হবে, আল্লাহই জানেন সব কিছু, আল্লাহ ছাড়া তো কেউ জানেন না, আল্লাহই বুঝতে পারবেন, আল্লাহই জানবেন সব কিছু। এ তো আমার রান্না শেষ, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।